আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর বাগানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের বর্তমান কি অবস্থা। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। তো আমার গাছটা প্রায় 1 থেকে 1.5 বিন্দু পর্যন্ত পানির তলে আছে। জানি না এটার শেষ পরিণতি কি হবে। যদি আরও 2-4 দিন বা 5 দিন পানি বেঁধে থাকে তাহলে সম্ভাবনা যে বাঁচবে না গাছগুলা, কারণ এখন এই গাছগুলা আপনার লাল লাল হয়ে যাচ্ছে, লাল ভাব চলে আসছে, পাতাতে আপনার রং চেঞ্জ হচ্ছে, পাতাগুলো আপনার কটা হয়ে যাচ্ছে। তো গাছের পুরা ধরনই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা ধারণা করতেছি যে 5-7 দিন যদি পানি বেঁধে থাকে তাহলে গাছগুলা হয়তো আর বাঁচানো যাবে না। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের বাগানে কি সুন্দর এক থোকা আঙুর ঝুলতেছে। শুধু এই এক থোকা নয়, আমি যেহেতু আমার গাছগুলা অল্প বয়স, আমি দেখার জন্য 4 থেকে 5 থল ফল রাখছিলাম। সবগুলাই আলহামদুলিল্লাহ এরকম লাল হয়ে গেছে, কিন্তু এই ফলটা খাওয়ার উপযোগী এখনো হয়নি। তারপরেও আমরা আজকে ফলগুলো হারভেস্ট করব, কারণ মানে মন মানসিকতা এতটাই খারাপ যে ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপরেও কি করার, ফল গাছ বাঁচবে না মরবে এটা তো আমরা জানি না। তো ফলগুলো আমরা হারভেস্ট করব। তো ক্যামেরার কাছে আনো, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ফলগুলা। বিসমিল্লাহ। তো আমরা ফলগুলা কেটে ফেললাম। আপনারা যদি ফলগুলা দেখেন, আলহামদুলিল্লাহ এটা আমার বাগানের সব থেকে ছোট থোকা। এটাই ছোট থোকা এবং এর থেকে বড় বড় কয়েক থোকা আছে। তো আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ পানি। এই পানি আশা করছি এত তাড়াতাড়ি সরবে না, কারণ গাং পুরা ভরে গেছে এবং পানি সরার কোনো লাইন দেখতেছি না। তো আপনাদের যদি আমি এইখানে দেখাই তাহলে দেখতে পারবেন এই ফলগুলা, এই থোকাগুলা কত বড় বড় থোকা এবং ফলের কালার আসতেছে। আপনারা দেখলেন। তো আমার গাছের বয়স তো বেশি না, আমার গাছের সর্বোচ্চ বয়স আপনার 4 মাস। 4 মাসের ভিতরে আমি পাকা ফল হারভেস্ট করলাম গাছ থেকে। এবং কি গাছের গ্রোথ আমি আমার ভিডিওতে আপনারা দেখতে পান আমার গাছের গ্রোথ আমি কিভাবে চর্চা করি, আমি নিয়মিত আপডেট দিই। তো নিজের হাতে তিলে তিলে গড়া বাগান এক নিমেষে এভাবে শেষ হয়ে যাবে, সেটা অনেক বেদনাদায়ক, অনেক কষ্টদায়ক।